আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 1 বইয়ের পঞ্চম অধ্যায়ের বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা খুবই সহজ, একটু বুঝলেই হয়। মাত্র কয়েকটা ম্যাথ করলে এখান থেকে নাম্বার পাওয়া সম্ভব এবং একই টাইপের ম্যাথ বারবার আসে। সো অল্প কয়েকটা ম্যাথ করলেই হবে এবং আরেকটা সুবিধা হচ্ছে এই অধ্যায়ের কোনো সূত্র শেখা লাগে না। মানে সূত্রগুলো হচ্ছে আলাদা কোনো সূত্র শিখতে হবে না। ম্যাথ করতে করতে আমরা সূত্র শিখে যাব। জাস্ট একটা নিয়ম দিয়েই হচ্ছে আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করে দেই। এই অধ্যায়ে আগে কোনো বেসিক দিলাম না, আমরা ম্যাথ করতে করতে বেসিক শিখে ফেলবো। আচ্ছা, প্রথমে আমি একটা ছোট অতি সংক্ষিপ্ত ম্যাথ দেখি, তাহলে হচ্ছে কীভাবে সাজাইতে হয় জিনিসগুলো, তাহলে আমি বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে, গুগল অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় সেটা বের করতে বলছে। আচ্ছা, এখানে দেখো একটা গুগল অক্ষর আছে, কত প্রকারে সাজানো যায়। প্রথমে কীভাবে আছে, GOOGLE। আমরা চাইলে কী করতে পারি, এই ইটা যে আছে এটা লাস্টে নিয়ে আসতে পারি, এই ওটা রেখে নিয়ে যেতে পারি, এই এলটা রেখে নিয়ে আসতে পারি, মানে বিভিন্নভাবে এটা কী করতে পারি, সাজাইতে পারি। সেটাই হচ্ছে কতভাবে সাজানো যায় সেটা আমরা বের করতে বলবো। এটা যদি ছোট একটা অক্ষর থাকতো, 3 অক্ষরের যদি একটা শব্দ থাকতো, মনে করো আই আছে, তাহলে কি, তাহলে খুবই সহজে বের করা যায়, হাতে গুনে গুনে বের করা যায়। এটার এদিক নিলাম, এটার এদিক নিলাম, এইভাবে করলে সর্বোচ্চ হচ্ছে 8-9 প্রকারে সাজানো যাবে। কিন্তু এরকম বড় অক্ষর থাকলে সেটা কিন্তু তুমি মুখে মুখে করতে পারবে না, কত প্রকারে সাজানো যায়। তো এটা করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো আমি যেভাবে বলি রুলসগুলো ফলো করো, তাইলে একটা রুলস ফলো করলেই সবগুলো ম্যাথ করতে পারবো। তো যদি তোমাকে এরকম কোশ্চেন করে যে কত প্রকারে সাজানো যায়, তাহলে দেখবা এখানে টোটাল কয়টা অক্ষর আছে সেটাকে লিখে ফেলবা। দেখো এখানে গুগলে কয়টা অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সমাধানে আমরা কি লিখলাম, এখানে মোট অক্ষর আছে কয়টি, 6টি। আচ্ছা, এই যে 6টা অক্ষর আছে এর ভিতরে দেখো তো জিটা 2বার আছে না, ওটা 2বার আছে না। এবার খুঁজে খুঁজে বের করবা একের অধিক কতগুলো সংখ্যা আছে, মানে একের অধিক কতগুলো অক্ষর আছে, সরি সংখ্যা না, একের অধিক কতগুলো অক্ষর আছে এবং কতবার করে আছে সেটা আমরা লিখবো। এদের মধ্যে জি আছে কয়বার, দেখো তো 2বার না, এই যে একটা জি আছে, এই যে একটা জি আছে, এবং ও আছে কয়বার, 2টি। ও আছে কয়টা, দেখো এই যে 2টা ও আছে। আর কোনো অক্ষর কিন্তু দেখো এখানে রিপিট নাই, তার মানে জি আছে 2টি আর আছে ও আছে 2টি। তাইলে এখন আমার কি বের করতে বলছে, সাজানো যাবে কত হবে, তাহলে আমরা লিখে ফেলবো সাজানো যাবে কত হবে। এরপরে কি করবা, ওপরে যে যে মোট কতগুলো অক্ষর আছে না ওইটা লিখবা। এটার এই যে চিহ্নটা না, এটা বলা হয় ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটার বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে সাজানো যাওয়ার সূত্রটা হচ্ছে কি, উপরে আমরা লিখবো যে মোট কতগুলো অক্ষর আছে, মোট অক্ষর আছে কয়টা, 6টা। তাহলে কি লিখবো, 6 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই যে চিহ্নটা এটার ফ্যাক্টোরিয়াল বলা হয়। এটার আবার ক্যালকুলেটারের চিহ্নটা অনেক তাড়াতাড়ি চিহ্নের মতো। আচ্ছা, এটা কীভাবে ক্যালকুলেটার উঠাইতে এটা আমি শিখিয়ে দিব। তারপরে ভাগ দিবা, ভাগ দিয়া যে এই যে কতগুলো রিপিট অক্ষর আছে না ওইগুলোর ফ্যাক্টোরিয়াল লিখবা। আচ্ছা, জি আসিল কয়টার বলো তো, 2টা না, এই যে 2টা লিখলাম, 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবং ও আসিল কয়টা, 2টা, তাহলে গুণ দিয়ে কী করলাম, 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। ঠিক আছে, তাহলে নিয়মটা হচ্ছে কি, সাজানো যাবে এটা সূত্রটা হচ্ছে কি, উপরে আমরা কি লিখবো, যে মোট কতগুলো অক্ষর আছে সেটার ফ্যাক্টোরিয়াল লিখবো এবং পরে কি করবো, ভাগ দিব, ভাগ দিয়ে হচ্ছে যে কতগুলো রিপিট সংখ্যা আছে এই রিপিট সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল গুণ করবো। এখানে যদি 3টা থাকতো তাহলে প্রথমে লিখতাম 3 ফ্যাক্টোরিয়াল, এখানে যদি 4 থাকতো পরে গুণ দিয়ে লিখতাম কি 4 ফ্যাক্টোরিয়াল। আর কথার কথা, কোথাও যদি রিপিট কোনো সংখ্যা না থাকে, রিপিট কোনো অক্ষর না থাকে, তাহলে এই যে ভাগের যে অংশটা আছে তাহলে কিছুই হবে না, জাস্ট উপরের কি পার্থক্য হবে। ঠিক আছে, তাহলে সাজানো যাবে সূত্রটা কি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে কি, উপরে হচ্ছে যে মোট কতগুলো অক্ষর আছে, তারপরে ভাগ দিয়ে যে যে রিপিটেড অক্ষর কতগুলো আছে ওইগুলো গুণ আকারে বসবে ফ্যাক্টোরিয়াল আকারে। যদি রিপিটেড কোনো অক্ষর না থাকে তাহলে কি এখানে এই যে বাঘের যে ব্যাপারটা আছে সেটা থাকবে না, শুধু কি যে উপরের টুক থাকবে। ঠিক আছে, তারপর এটা ক্যালকুলেটার চাপ দিলে কত পাবো, 180 প্রকার। এখন এটা ক্যালকুলেটারে কেমনে উঠাবা, প্রথমে 6 লিখবা, 6 লেখার পরে শিফট চাপবা, শিফট চাপার পরে ইনভার্স এক্স ইনভার্স 1 আছে না ওইটা চাপবা। ঠিক আছে, তারপর যদি খুঁজে না পাও আমাকে বইলো, আমি দেখাই দেবো না। কি বলছি, প্রথমে 6 লিখবা, 6 লেখার পরে কি শিফট চাপবা, শিফট চেপে এক্স ইনভার্স 1 বাটনটা চাপবা, তাহলে দেখবা ফ্যাক্টোরিয়াল চিহ্ন উঠে যাবে। চিহ্নটা এরকম হবে না দেখতে, ওই চিহ্নটা দেখতে অনেকটাই যেরকম হবে, হ্যাঁ দেখতে অনেকটাই যে আশ্চর্যবোধক চিহ্ন আছে না, এরকম এরকম হবে দেখতে ক্যালকুলেটারে। ঠিক আছে, তো নিয়মটা কি বলছি, প্রথমে 6 লিখবা, পরে হচ্ছে কি শিফট চাপবা, শিফট চাপে এক্স ইনভার্স 1 চাপলেই কি ফ্যাক্টোরিয়াল চলে আসবে। নিচেও সেম কাহিনী, 2 লিখবা, 2 লেখার পরে শিফট চেপে এক্স ইনভার্স 1 লিখবা, তারপরে স্বাভাবিকভাবে গুণ দিবা, আবার সেম কাহিনী করবা, 2 লিখবা, শিফট লিখে এক্স ইনভার্স 1 চাপ দিলেই হচ্ছে কি এটা চলে আসবে। তারপরে কত হবে, 180 প্রকার। এই হলো কাহিনী। যদি তাহলে এখন এরকম থাকলে তো আমরা পারবো। তো চলো এখন একটু আরেকটু কঠিন শিখি। এবার সংক্ষিপ্ত 3 নাম্বার ম্যাথটা তোমাদের বইয়ের। দেখো এখানে একটা শব্দ আছে, কি শব্দ, ম্যারাডোনা। হ্যাঁ, ফুটবল প্লেয়ার ম্যারাডোনা। শব্দটিতে কত প্রকার সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকে। দেখো আগের তার মতোই কোশ্চেন, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশন কি দিছে, এই শব্দের ভিতরে যে স্বরবর্ণগুলো আছে এগুলো সবসময় কি একসাথে থাকবে, এই একটা কন্ডিশন দিছে। যেটাই বলছে যে শব্দটা আমি কতভাবে সাজাতে পারবো, তবে একটা কন্ডিশন হচ্ছে কি, স্বরবর্ণরা কি কত স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে আর কি। ঠিক আছে, এখন স্বরবর্ণ কোনগুলো আমরা তো জানি, ওই যে ভাওয়েল, ইংলিশে ভাওয়েল যারা বলা হয়, A I A E I O U, 5টা ভাওয়েল আছে তাই না। আচ্ছা, এখানে আগে আমরা একটু বুঝে নেই স্বরবর্ণগুলো একত্রে রাখলে কাহিনীটা কী হবে।
তাহলে এই শব্দের ভিতরে স্বরবর্ণ কোনটা কোনটা আছে দেখো তো। এই যে এ স্বরবর্ণ আছে, এই এটা স্বরবর্ণ, তারপরে এই ওটা স্বরবর্ণ, এবার এই এটা কি স্বরবর্ণ। তাহলে এখানে মোট স্বরবর্ণ আছে কয়টা? এই চারটা। এই চারটা একত্রে থাকবে মানে কি, এই চারটা যেইখানেই যাক, এই যে বিন্যাসগুলো যে হইতেছিল, শাস্তে ছিল যে 180 প্রকারের শাস্তে ছিল, এটা কি একটা অক্ষর একটা অক্ষরে এদিক সেদিক করেই তো। কিন্তু এই যে এইখানে যে এদিক সেদিক হবে, এখানে এই যে চারটা অক্ষর সবসময় কি হবে? একসাথে থাকবে। মানে এরা হচ্ছে কি এলোমেলো হয়ে যাবে না। এই চারটা সবসময় কি এরকম, ধরো আমি ব্লক করে দিলাম এই চারটা অক্ষরে কি একত্রে রাখার মানে কি, এই চারটারে কি করে দিলাম, একটা কন্ডিশনে ব্লক করে দিলাম যে এই চারটা একসাথেই থাকতে হবে। তার মানে এই চারটা একসাথে থাকবে মানে কি, এই চারটা একটা অক্ষরের মতো আচরণ করবে না। চারটা অক্ষর একসাথে থাকা মানে কি, এরা যেখানেই যাক, আগে আসুক পিছনে আসুক মাঝখানে আসুক, হ্যাঁ মাঝখানে তারপরে যাক, যেখানেই যাক এই চারজন কি একসাথে থাকবে, মানে ব্লক হয়ে যাবে। তার মানে কি এই চারটা অক্ষর কি একটা অক্ষরের মতো আচরণ করবে না, একটা অক্ষর মতো আচরণ করবে না। একসাথে থাকার মানে কি চারটা অক্ষর একটা অক্ষর মতো আচরণ করবে। এই চারটা অক্ষর যদি আমরা একসাথে করে ফেলি তাহলে বাকি কি থাকতেছে? এম আর ডি এন, এটি তো থাকতেছে। চারটা অক্ষর একসাথে করে ফেলে বাকি অক্ষরটুকু এটুকু থাকতেছে না। আচ্ছা, তাইলে এখন কাহিনী হইতেছে কি দেখো, তাইলে এখন কাহিনী হইতেছে, তাইলে এই যে চারটা অক্ষর ছিল, চারটা অক্ষর যেহেতু একত্রে হয়ে গেল, একসাথে ব্লক হয়ে গেল, তার মানে একটা এই চারটা অক্ষর মিলে কি আমরা একটা অক্ষর বিবেচনা করব। তাইলে একটা অক্ষর যদি বিবেচনা করি তাহলে এইখানে মোট অক্ষর ছিল কয়টা? গুণত 1 2 3 4 5 6 7 8টা। আটটার থেকে চারটা কি হইলো? চারটা মিলা হয়ে গেল কলে একটা, আর বাকি রইলো কয়টা? এই চারটা। তাইলে এখানে স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করলে মোট অক্ষর সংখ্যা কয়টা হবে বলো তো? এই যে চারটা আর এই চারটা মিলে যে একটা হইলো, পাঁচটা হইলো না? অক্ষর আছে ঠিক আছে আটটা, অক্ষর আটটা আছে, কিন্তু আটটার ভিতরে যে স্বরবর্ণ চারটা, এটা চারটা মিলে কি একটার মতো আচরণ করবে। তার মানে এখানে এই টোটালটাতে মোট অক্ষর কয়টা হলো বলো তো? এই যে চারটা আর এই যে এই চারটা মিলে একটা, তার মানে কোট হলো পাঁচটা। এটাই আমি বাংলায় লিখছি। এখানে স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করলে মোট অক্ষর সংখ্যা কয়টা হবে? পাঁচটা। মোট অক্ষর সংখ্যা কয়টা হবে তাহলে? পাঁচটা। তাহলে এখন আমরা এই পাঁচটার ভিতরে আবার দেখি কোনো রিপিট আছে কিনা, এই যে এটার ভিতরে কোনো রিপিট আছে কিনা। স্বরবর্ণগুলো একসাথে আলাদা রাখা দাও, এটা নিয়ে পরে আমরা কাহিনী করবো। এর ভিতরে কোনো রিপিট আছে দেখো তো, এম একটাই আছে, আর একটাই আছে, টি একটাই আছে, এনও কি একটাই আছে, তার মানে কি কোনো রিপিট নাই। তার মানে স্বরবর্ণগুলোকে একটা অক্ষর বিবেচনা করলে সাজানো যাবে মোট কত হবে বলো তো? নিয়মটা কি ছিল? এই যে মোট কয়টা সংখ্যা আছে ডিভাইডেড বাই হচ্ছে রিপিট সংখ্যাগুলো। তাহলে মোট সংখ্যা আছে কয়টা? পাঁচটা, কোনো রিপিট সংখ্যা নাই। তার মানে কি নিচের পার্সেন্টক বাদ যাবে, তার মানে কি মোট সংখ্যা সাজানোর কত? ফ্যাক্টোরিয়াল 5 সমান সমান কত? 120। এখন 120 বের করে ফেললাম, আনসার হয়ে যাওয়ার কথা এখানেই, তাই না? কিন্তু না, এখানে আনসার হবে না। এখানে দেখো তো এই যে স্বরবর্ণ যে চারটা আছে, এই চারটা আবার নিজেদের ভিতরে কি এরা হচ্ছে একসাথে থাকবে, ঠিক আছে একসাথে থাইকা মানে একসাথেই থাকবে যেখানেই যাক, কিন্তু নিজেদের ভিতরে তো তারা চেঞ্জ হইতে পারবে, ঠিক আছে? এই এটা এই ও এর জায়গায় আসতে পারবে, এই ওটা এই এর জায়গায় আসতে পারবে, এই এর জায়গায় চলে যেতে পারবে, তাই না? কিন্তু নিজেদের ভিতরে তারা তো সাজতে পারবে, তাই সেখানে তো কোনো কন্ডিশন নাই। তারা কি বলছে? কন্ডিশন হচ্ছে যে একসাথে থাকতে হবে, ঠিক আছে একসাথে আছে ভালো কথা, কিন্তু নিজেদের ভিতরে তো তারা চেঞ্জ হইতে পারবে। তারপরে কি করতে হবে? এরকম ম্যাথ থাকলে যে স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে কতভাবে সাজতে পারে সেটা দেখতে হবে। সেটার ক্ষেত্রে সেম নিয়ম, নিজেদের ক্ষেত্রে বিন্যাসের মানে কি, এখানে স্বরবর্ণ সংখ্যা আছে কয়টা দেখো তো? 1 2 3 4টা, তার মানে 4 বসবে উপরে। এবং এই যে চারটা সংখ্যা যে আছে, এই যে মোট চারটা সংখ্যা আছে, এবং এখানে এ আছে কয়টা বলো তো? 1 2 3 এ আছে না? তার মানে এ আছে কয়টা? 3টা। তার মানে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস কত হবে? এই যে আগেরটার মতোই। মোট সংখ্যা আছে কয়টা? স্বরবর্ণের মোট সংখ্যা আছে কয়টা? 4টা। আর এ আছে কয়টা? এই যে এখানে দেখো রিপিট সংখ্যাগুলো নিচে ভাগাকার দিতে হতো, এ আছে কয়টা? 3টা। তাহলে স্বরবর্ণগুলোদের মধ্যে নিজেদের মধ্যে বিন্যাস কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল দিলে হইতেছে আনসার আসবে 4, ঠিক আছে? এরপরে হইতেছে আমাদের ফাইনাল আনসার বের করে ফেলতে হবে। ফাইনাল আনসার কি বলছে? স্বরবর্ণগুলোকে একত্রে থাকবে কতগুলোতে, তারপরে মোট বিন্যাস বা স্বরবর্ণগুলো একত্রে থাকবে হচ্ছে এই যে পাশাপাশি রেখে সাজানো যায় বা একত্রে বিবেচনা করে সাজানো যায়, গুণ হচ্ছে এই যে স্বরবর্ণগুলোদের নিজেদের মধ্যে বিন্যাসের ফলাফল, এই দুইটা গুণ করলেই এই আনসার বের হয়ে আসবে। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি ম্যাথটা, এই ম্যাথটা বুঝলে হচ্ছে সবগুলো আমি তোমরা বুঝতে পারবা। খেয়াল করো এখানে কি বলছে, ম্যারাডোনা শব্দটিকে কত প্রকার সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো একত্র থাকে। তো এই নিয়মের ম্যাথ থাকলে আমরা কাহিনী করবো কি, আমরা হচ্ছে কাহিনী করবো স্বরবর্ণগুলো একত্রে বিবেচনা করে, মানে যতগুলো স্বরবর্ণ থাকবে সবগুলো মিলে একটা অক্ষর ধরবো, আর বাকিগুলা যে অক্ষর আছে ওই অক্ষর সাথে যোগ মানে যোগ করে আর ওই একটা যোগ করে মোট অক্ষর বের করবো। এখানে স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা কয়টা হলো? এখানে আছে 4টা, আর এটা নিয়ে একটা, মানে 5টা, ঠিক আছে? তার মানে স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করলে সাজানো যায়। এই কথাটা আমি এখানে লিখে বলছি, পাশাপাশি রেখে সাজানো যায়, এইভাবে লেখা ঠিক হয় নাই। লেখা হচ্ছে ছিল স্বরবর্ণগুলোকে একটি অক্ষর বিবেচনা করে সাজানো যায়।
তাহলে কী হবে, সাজানো যাওয়ার নিয়ম হচ্ছে কয়টা, মোট সংখ্যা হচ্ছে কয়টা 5টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ভাগ হইতেছে রিপিটেড সংখ্যা কয়টা, দেখো এখানে কোনো রিপিটেড সংখ্যা নাই, তার মানে ভাগ কিছু হয় নাই, তার মানে কয়টা হলো 120। এরপরে বের করতে হবে স্বরবর্ণগুলা নিজেদের ভিতরে কতভাবে সাজতে পারে। তাহলে এখানে স্বরবর্ণগুলা কতভাবে সাজতে পারে, এই যে সেম কাহিনী, এই সূত্রটাই, যেখানে মোট অক্ষর আছে কয়টা, স্বরবর্ণের মোট অক্ষর আছে কয়টা 4টা, এবং 4টার মধ্যে রিপিট অক্ষর আছে কয়টা, এ দেখো কয়বার রিপিট হয়েছে, এ হচ্ছে 3বার রিপিট হয়েছে, হ্যাঁ এ 3বার রিপিট হয়েছে, তার মানে স্বরবর্ণগুলো নিজেদের মনে বিন্যাস হবে কত, উপরে হচ্ছে মোট সংখ্যা কয়টা 4টা, এই যে 4টা ভাগ হইতেছে এ রিপিট হয়েছে কয়বার, 3বার, এই যে 3বার, এখানে আসলো কত 4। তারপরে এখানে আমরা কি করে ফেলবো, এই যে একসাথে বিবেচনা করে যে সংখ্যাটা পাইছিলাম ওইটার গুণ হচ্ছে কত, এবং নিজেদের মধ্যে বিন্যাস করে যে সংখ্যাটা পাইছি এই দুইটা জিনিসের গুণ করে দিলে হইতেছে কি মোট বিন্যাস বা হচ্ছে আমাদের ফাইনাল আনসার বের হয়ে যাবে। কোনটা ফাইনাল আনসার, যে একত্রে থাকলে কতভাবে সাজানো যাবে। ঠিক আছে, চলো এই টাইপের আরেকটা ম্যাথ দেখি। ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের রচনামূলকে আসে এবং অনেকবার আসছে, ওই ম্যাথটা খুব ভালো করে করবা, মানে এই সেম নিয়মেরই দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা তোমার সাজেশনে আছে, ম্যাথামেটিক্স এর শব্দগুলোকে কত প্রকার সাজানো যাবে তা বের করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। দেখো এখানে দুইটা ম্যাথ আছে। প্রথম ম্যাথটা খুবই সিম্পল, প্রথমে যে কতভাবে সাজানো যায় তা বের করো, এই পর্যন্ত একটা ম্যাথ, তা বের করো এই পর্যন্ত একটা ম্যাথ, এবং তা কত প্রকার সাজানো যাবে এই পর্যন্ত হচ্ছে আরেকটা ম্যাথ। ঠিক আছে, তো প্রথম ম্যাথটা কি, খুবই সিম্পল, ওই যে একদম এটার মতো, একদম এই যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যে একটা ম্যাথ শিখছিলাম এই যেটার মতো, কত প্রকারে গুগল শব্দকে কতভাবে সাজানো যায়, এইরকমই সেমভাবে বলছে যে ম্যাথামেটিক্স শব্দটাকে কত প্রকার সাজানো যায়। তো চলো আমরা প্রথম এটা বের করে ফেলি। তো সাজানোর গেলে প্রথমেই দরকার কি, আমার এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে মোট শব্দ আছে কয়টা, ম্যাথামেটিক্সে মোট শব্দ গুণে দেখো 11টা শব্দ আছে, এটা খুব ভালো করে গুনবা, হ্যাঁ এই অক্ষরগুলো দরকার হলে পাশাপাশি এরকম বড় করে লিখে নেবা। মোট সংখ্যা আছে কয়টা, 11টা। চলো আমরা ফার্স্ট পার্ট টুকাই করি, পরে সেকেন্ড পার্টে যাই। 11টা সংখ্যা আছে, এরপরে দেখতে হয় রিপিট আছে কয়টা, এখানে দেখো এম রিপিট আছে কয়টা, এম রিপিট আছে 2টা, এ রিপিট আছে 2টা, এবং টি আছে 2টা। একটু খেয়াল করে দেখো, আমি আর এখানে দেখাইলাম না, এম দেখো এই যে 2টা আছে, এ আছে এই যে 2টা, এবং টি আছে 2টা, আর কোনো সংখ্যা রিপিট নাই। তার মানে মোট সাজানো যাবে কতভাবে, উপরে দিতে হয় কি মোট সংখ্যা আছে কয়টা সেটার ফ্যাক্টোরিয়াল, মোট সংখ্যা আছে কয়টা 11টা, 11টার ফ্যাক্টোরিয়াল, পরে হচ্ছে রিপিট সংখ্যাগুলো কি গুণ বসাইতে হয়। এম ছিল কয়টা, 2টা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, টি ছিল কয়টা, 2টা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এ ছিল কয়টা, 2টা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এটা ক্যালকুলেটর চাপ দিলে আমরা কত পাবো, এইভাবে। তুমি যদি ক্যালকুলেশন না করতে পারো সেটা আমরা জানাও, আমি অবশ্যই করে দিব বা দেখাই দিব ভিডিও আকারে কীভাবে করতে হয়। এই হচ্ছে কাহিনী। তো আরেকবার বলতেছি কীভাবে করবা, প্রথমে 11 লিখবা, 11 লেখার পরে হচ্ছে শিফট চেপে এক্স ইনভার্স 1 চাপলেই এই ফ্যাক্টোরিয়াল বসে যাবে। এখানে পরে সেম কাহিনী 2 লিখবা, শিফট লিখে শিফট চেপে পরে হচ্ছে এক্স ইনভার্স 1 লিখলেই ফ্যাক্টোরিয়াল চলে আসবে, পরে গুণ দিয়ে পরে সেম কাহিনী রিপিট করলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্ট যেটুক ছিল ম্যাথামেটিক্স শব্দগুলো কতভাবে সাজানো যাবে সেটা আমরা বের করে ফেলছি, এতভাবে সাজানো যাবে, খুবই সিম্পল। সেকেন্ড পার্ট কী ছিল, এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। এই যে আগের ম্যাথটা, এই যে ম্যারাডোনা শব্দতে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, এই পার্টটুকুই জাস্ট, আর কিছু না। তো এই পার্ট করার জন্য কী করতে হয় আমি একটু দেখাই নেই। পার্টটুকু করার জন্য কী করতে হয়, যে একত্রে বিবেচনা করে হচ্ছে বের করতে হয় কতভাবে সাজানো যায়, আর করে কী করতে হয় স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস ওইটা বের করতে হয়, পরে হচ্ছে কি এই দুটো জিনিস গুণ করে দিলেই এই ফাইনাল আনসার বের হয়ে যায়। সো এই ক্ষেত্রেও হচ্ছে আমরা সেম কাহিনী করব, এই ক্ষেত্রে আমরা সেম কাহিনী করব যে স্বরবর্ণ। আচ্ছা এখানে দেখো আগে আমরা দেখে নিই ম্যাথামেটিক্স শব্দে স্বরবর্ণ কয়টা আছে। দেখো স্বরবর্ণ আছে এই 4টা, এই এ একটা স্বরবর্ণ, এই ই স্বরবর্ণ, এই এ স্বরবর্ণ, এবং এই আইটা কি স্বরবর্ণ, এই যে টুক হচ্ছে স্বরবর্ণ, এবং স্বরবর্ণ বাদ দিলে কি এই সংখ্যাটুক থাকে, স্বরবর্ণ বাদ দিয়ে তুমি লিখে দেখো এইটুক থাকে। আচ্ছা তাহলে এখানে প্রথমে বের করতে হবে কি, যে স্বরবর্ণগুলোর একত্রে বিবেচনা করে অক্ষর আছে কয়টা, তাই না। আচ্ছা দেখো স্বরবর্ণ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কি একত্রে থাকবে, মানে কি ব্লক হয়ে যাবে, মানে কি একটা অক্ষর মতো আচরণ করবে। তাহলে মোট সংখ্যা হবে কয়টা, দেখো তো এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর 7টা আর এই যে 4টা মিলে একটা মতো আচরণ করবে, 7টার একটা কয়টা হলো 8টা। তাইলে এখানে স্বরবর্ণ 4টিকে একটি অক্ষর বিবেচনা করলে মোট অক্ষর সংখ্যা হয়ে কয়টা, 7টা, আর এই যে একটা 8টা, হ্যাঁ 8টি সংখ্যা আছে। এই 8টি সংখ্যার ভিতরে দেখো তো এখানে রিপিট আছে কত, আগে আমরা স্বরবর্ণতে যাবো না, আগে এই যে স্বরবর্ণ বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে তো আমরা কাজ করতেছি। এখানে রিপিট আছে কয়টা, দেখো এম দেখো 2বার আছে, টি দেখো 2বার আছে, তার মাঝে এম আছে কয়টা, এই যে 8টা সংখ্যা ছিল তার মধ্যে এম আছে কয়টা 2টা, এবং টি আছে 2টা। ঠিক আছে, তার মানে এখন আমরা কি বের করবো, স্বরবর্ণগুলোকে একটি অক্ষর মনে করে
বিন্যাস, ঠিক আছে, প্রথমে এটা বের করে ফেলতে হবে। তাহলে একটা অক্ষর বিবেচনা করে বিন্যাস কয়টা হবে, এখানে মোট সংখ্যা ছিল কয়টা, 8টা। একটা অক্ষর বিবেচনা করে মোট সংখ্যা হলো কয়টা, 8টা, ডিভাইডেড বাই কী দিতে হয়, যে হচ্ছে রিপিট সংখ্যা কয়টা আছে, দেখো যে রিপিট সংখ্যা এম আছে 2বার, টি আছে 2বার। খবরদার এখানে কিন্তু আগে যাওয়া না, স্বরবর্ণর পার্টটা আমরা আলাদা করে পরে করবো, ঠিক আছে, আমরা যে স্বাভাবিক নিয়ে করবো। তাহলে এখানে এম আছে কয়টা, 2টা, টি আছে কয়টা, 2টা। তাহলে এই যে মোট সংখ্যা ছিল 8টা, ভাগ হইতেছে কত, রিপিট এম এর 2টা কিন্তু টি এর 2টা। তাহলে স্বরবর্ণগুলো একটা অক্ষর বিবেচনা করে হচ্ছে বিন্যাস হয় কত, 10,080, ঠিক আছে, বের হয়ে গেল। এরপরে কী বের করতে হয়, এরপরে বের করতে হয় যে এই যে স্বরবর্ণগুলো তো একসাথে থাকবে, ভালো কথা, কিন্তু তারা তো নিজেদের ভিতরে বিন্যাস হতে পারবে, মানে কি এই আইটা এর জায়গায় চলে আসতে পারবে, এ টায়ের জায়গায় চলে আসতে পারবে, এই এ ই এর জায়গায় ই এর জায়গায় বিভিন্নভাবে বিন্যাস হতে পারে। এই বিন্যাসটা বের করতে হবে যে তারা নিজেদের ভিতরে কতভাবে সাজতে পারে। তো এটা বের করার নিয়ম কি, সেম কাহিনী, যে মোট অক্ষর আছে কয়টা এবং রিপিট আছে কয়টা। এখানে দেখো তো মোট অক্ষর আছে কয়টা, 4টা মোট অক্ষর আছে এবং রিপিট কি আছে, এটা 2বার রিপিট আছে, এই হচ্ছে 2বার রিপিট আছে। তাহলে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস কী হবে, উপরে কি দিতে হয়, মোট অক্ষর ডিভাইডেড বাই হচ্ছে রিপিট। মোট অক্ষর আছে কয়টা, 4টা, এবং রিপিট আছে কয়টা, 2টা। নিজেদের ভিতরে বিন্যাস হতে পারে কত হবে, 12 হবে। তারপরে হচ্ছে কি মোট বিন্যাস বা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এটা হচ্ছে কি করতে হয়, এই যে আমাদের একটা ধৈর্য বিবেচনা করে যে যতগুলো ভাবে পাইছি এবং স্বরবর্ণদের নিজেদের ভিতরে বিন্যাস, এই দুইটা সংখ্যা কি গুণ করে দিতে হয়। এই মোট বিন্যাস গুণ করে দিলেই হচ্ছে কি আমাদের মোট বিন্যাস বের হয়ে যাবে, ঠিক আছে। কত, 1,960 ভাবে, 1,20,960 ভাবে কি বিন্যাস করতে পারবো আমরা, তাই না। এই হচ্ছে কাহিনী। তো সেম কাহিনী আমরা আবার আরেকবার একটু রিপিট করি। একটু তো প্রথম টুক তো বুঝতেই পারছো, দ্বিতীয় যে পার্টটা আছে, যদি এরকম প্রশ্ন থাকে স্বরবর্ণগুলোকে একত্রে থেকে কতভাবে বিন্যাস করা যাবে, তাহলে আমরা কী করবো, প্রথম কাজ হচ্ছে স্বরবর্ণগুলো আলাদা করে ফেলবো, আলাদা করে ওইটারে ব্লক করে দিয়ে একটা অক্ষর বিবেচনা করবো। পরে হচ্ছে ওই একত্রে দেখে কতভাবে বিন্যাস করা যায় ওইটা বের করব, এবং স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে কতভাবে বিন্যাস হয় সেটা বের করব, এবং বের করার পরে এই দুইটা জিনিস গুণ করে দিলেই কি আমাদের ফাইনাল অ্যান্সার, স্বরবর্ণগুলো একত্রে থাকলে মানে কতগুলো একত্রে থেকে হচ্ছে বিন্যাস করা যায় সেটা বের হয়ে যাবে। তো চলো হচ্ছে আমরা এবার একটু ইউনিক অন্য একটা ম্যাথ দেখি, যে হচ্ছে একত্রে না রেখে কতভাবে বিন্যাস করা যায়। ওই ম্যাথটাও সেম এভাবেই করব, সেম কাহিনী, আমরা কোনো নিয়মের চেঞ্জ করব না, এই সেম নিয়মেই করব, জাস্ট লাস্টে একটা লাইন করতে হয়। আচ্ছা, এবার একটু কোশ্চেনটা ভালো করে পড়ার চেষ্টা করি আমরা। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, এতদিন কি বলছে, পাশাপাশি রেখে কতভাবে বিন্যাস করা যায়। এখন আমার বের করতে বলছে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষরগুলোকে কত ভিন্ন উপায়ে সাজানো যায় বা কতভাবে বিন্যাস করা যায়। আচ্ছা, এতদিন কি বলছে, যে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়, ঠিক আছে। এখন বলছে কি পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়। এখন একটা জিনিস বুঝো, আমরা কি করলাম, প্রথমে স্বাভাবিকভাবে কতভাবে সাজানো যায় সেটা বের করলাম, পরে হচ্ছে আমরা আর কি বের করতে পারি, পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করতে পারি। কিন্তু এখানে কি বলছে, পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করতে বলছে। তাহলে এই জিনিসটা আমরা কী করবো, এই জিনিসটার জন্য কি নতুন নিয়ম শিখবো, মোটেও না, নতুন কোনো নিয়ম শিখবো না, আমরা পুরাতন নিয়ম দিয়েই দেখি করার চেষ্টা করা যায় কিনা। আচ্ছা, মনে করো আমি প্রথমে বের করে নিলাম যে পাশাপাশি রেখে মানে স্বাভাবিকভাবে কতভাবে সাজানো যায়, পাশাপাশি টাশাপাশি না, একদম স্বাভাবিকভাবে কতভাবে সাজানো যায় সেটা বের করলাম। পরে বের করলাম যে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়, যেটা আমরা জানি যে নিয়মটা, ওইটা জানা নিয়ম দিয়ে আমরা বের করলাম, পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করলাম। এখন স্বাভাবিক থেকে যদি আমি পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় ওইটা যদি বাদ দিয়ে দিই, তাইলেই হচ্ছে পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায় সেটা বের হয়ে যাবে না। আচ্ছা, আরও ভালো করে বুঝো, মনে করো তোমার কাছে টোটাল বল আছে 100টা বল আছে, তার ভিতরে লাল বল আছে মনে করো 70টা। এখন তুমি কালো বলের সংখ্যা জানো না, তাহলে কালো বলের সংখ্যা কেমনে বের করবা, মোট বল থেকে লাল বলটা বাদ দিয়ে দিলেই তোমার কালো বলের সংখ্যা বের হয়ে যাবে না। সেটাই তো কাহিনী, আমি মনে করো মোট কতভাবে সাজানো যায় সেটা বের করলাম, পরে হচ্ছে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করলাম, মোটের থেকে যদি পাশাপাশি রেখে সাজানো বাদ দিয়ে দিই, তাহলেই তো পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যাবে সেটাই বের হয়ে যাবে। তো আলাদা কোনো নিয়ম শেখার দরকার নাই, ঠিক আছে। এটাই আমরা জাস্ট করবো, যে সেম আগের ম্যাথটা করে লাস্টে খালি মোট থেকে কি পাশাপাশি রেখে যতভাবে সাজানো যায় সেটা বাদ দিয়ে দেবো। তো এই ম্যাথটা করলে আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আগে আমরা স্বাভাবিক কতভাবে সাজানো যায় সেটা বের করে ফেলি। এখানে ইলেকট্রিক্যাল শব্দ আগে লিখলাম। তো ইলেকট্রিক্যাল শব্দের মোট অক্ষর আছে কয়টা বলো তো, আমরা স্বাভাবিকটা আগে বের করে ফেলি। মোট অক্ষর আছে কয়টা, 10টা। তার ভিতরে ই আছে কয়টা, রিপিট আছে 2বার, এল আছে 2বার, সি আছে 2বার। তাহলে মোট সাজানো যাবে কত, ওই যে সেম কাহিনী, ফ্যাক্টোরিয়াল 10 মোট সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে রিপিটগুলো, রিপিট 2 2 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, সবগুলো কি গুণ আকারে, তাহলে মোট সাজানো যাবে এতভাবে। এখন আমরা কি বের করে ফেলবো, আমরা হচ্ছে দেখি আগে বের করে ফেলি যে নিয়মটা জানি, যে পাশাপাশি রেখে সাজানোটা বের করে ফেলি। পাশাপাশি সাজানো রেখার জন্য কী করতে হবে, আগে এখানে আমার নিশ্চয়ই স্বরবর্ণ বের করতে হবে খুঁজে খুঁজে। এখানে স্বরবর্ণ কী আছে, ই, তারপরে এটাও ইও তো স্বরবর্ণ, তারপরে আর কি এই যে আই স্বরবর্ণ, এ স্বরবর্ণ, এই যে এই 4টা কি স্বরবর্ণ আছে, ঠিক আছে। আচ্ছা, স্বরবর্ণগুলো বাদ দিলে সংখ্যা থাকে কি, এই যে একটু স্বরবর্ণ বাদ দিলে একটু। তাহলে এখানে দেখো তো প্রথমে কী বের করতে হয়, যে একত্রে বিবেচনা করে মোট কতভাবে সাজানো যায় সেটা বের করতে হয়, তাই না। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6টা, আর এখানে একটা 7টা।
তার মানে স্বরবর্ণগুলোকে যদি একটি অক্ষর বিবেচনা করি তাহলে বিন্যাস কত হবে? স্বরবর্ণগুলোকে এই 4টি স্বরবর্ণকে একটি অক্ষর বিবেচনা করলে মোট সংখ্যা হবে কয়টা? এখানে 6টা আর এখানে একটা 7টা, তাহলে মোট সংখ্যা হবে কয়? 7টা। 7টার ভিতরে আবার পরে দেখতে হবে কি, যেখানে নিজেদের ভিতরে না, মানে এখানে রিপিট আছে কয়টা। এই দেখো এল রিপিট আছে 2বার, সি রিপিট আছে 2বার, তার মাঝে এল আছে 2টি এবং সি আছে 2টি। তার মানে স্বরবর্ণগুলোকে একটা অক্ষর বিবেচনা করে বিন্যাস হবে কত? মোট অক্ষর কত? 7, এল 2বার, সি 2বার, 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, সবগুলোর সাথে কি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপরে কি বের করতে হয় জানো? তারপরে তো বের করতে হয় যে স্বরবর্ণগুলো নিজেদের ভিতরে কতভাবে বিন্যাস হইতে পারে সেটা বের করার নিয়ম কি? একই নিয়ম, যে মোট অক্ষর আছে কয়টা, রিপিট হয়েছে কয়টা। মোট অক্ষর আছে কয়টা দেখো তো, স্বরবর্ণের ভিতরে 4টা, রিপিট হয়েছে কয়বার? ইটা 2বার রিপিট হয়েছে, তাই না? তার মানে স্বরবর্ণগুলোর পাশাপাশি রেখে স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস কত হবে? মোট সংখ্যা আছে কয়টা স্বরবর্ণ? 4টা, রিপিট আছে কয়টা? ইটা 2বার রিপিট আছে, এই যে 4 বাই হচ্ছে 2, মানে কত? 12 হবে। তারপর নিয়ম হচ্ছে কি, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট বিন্যাস বের করার নিয়ম হচ্ছে কি, এই যে নিজেদের ভিতরে বিন্যাস গুণ হচ্ছে কি, এই যে একটা অক্ষর বিবেচনা করে বিন্যাস দুইটা গুণ করে দিতে হয়। তাহলে পাশাপাশি রেখে মোট বিন্যাস হবে কত? এত। এই পর্যন্ত তো ম্যাথ আমরা আগে করছি, এখন আমার কি বের করতে বলছে বলতো? পাশাপাশি না রেখে বিন্যাস। তাহলে কি বলছিলাম, যে মোট বিন্যাস থেকে যদি আমরা এই যে পাশাপাশি রেখে বিন্যাস বাদ দিয়ে দিই, তাহলে তো হচ্ছে আমাদের কি পাশাপাশি না রেখে বিন্যাস বের হয়ে যাবে। সুতরাং স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস হবে কি, মোট বিন্যাস মাইনাস হচ্ছে কি, এই যে পাশাপাশি রেখে বিন্যাস, বিয়োগ করে দিলে কি, যেটা হচ্ছে আমার ফাইনাল আনসার। তো এই নিয়মের ম্যাথ যেগুলো আছে বইয়ে সেই গোটা করলেই হবে, আর এখানে যে কটা করেছি ওইখান থেকে কমন পড়ে যাওয়ার কথা। আর বই দেখো এই নিয়মের যে কটা আছে ওইগুলো করো, সংখ্যার ম্যাথগুলো করার দরকার নাই, সংখ্যার ম্যাথগুলো একটু প্যারা, আপাতত স্কিপ করো। এই কটা করলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে আর কি। হ্যাঁ, এই নিয়মের খুঁজে খুঁজে বই থেকে বের করে ফেলো। যে একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করো, বড় যেগুলো আসে না এগুলো করার দরকার নেই। তো আরেকবার বলি কাহিনীটা, স্বরবর্ণ যদি পাশাপাশি না রেখে বের করতে বলে তাইলেও সেমভাবেই আমরা আগাবো, মোট বিন্যাস বের করব, পাশাপাশি রেখে বিন্যাস বের করব, পরে কি মোট থেকে পাশাপাশি রেখেরটা বাদ দিয়ে দিলে কি পাশাপাশি না রেখে বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি কোনোভাবে পাশাপাশি রেখের ব্যাপারটা যদি আয়ত্ত করতে পারি ভালো করে বুঝে, তাহলে পাশাপাশি না রেখে আসলেও কি আমরা পারবো। ঠিক আছে, ওকে। না বুঝলে ক্লাসটা আরেকবার ভালো করে দেখো, তো ঠান্ডা মাথায় দেখো, আশা করি বুঝে যাবা। আর ফ্যাক্টোরিয়ালের এই যে ক্যালকুলেশনটা যদি না করতে পারো তাহলে আমার জানাও।